नमस्कार। श्रीमद् भागवत दशम स्कंद 79 अध्याय गिरीश मोक्षण। सुखदेव पदेनति करि नरपति बले कह दया करि मोरे महामति। एक निवेदन मम सुनत पधन विस्तारिया कह मोरे पूर्व विवरण। विद्या अर्थ लागि जत जगतेर जन देवता असुर आदि जत जीवगण। पूजय सानंदे सबे देव महेश्वर की লাগিয়া নাহি पूजे लक्ष्मी गदाधर। जे जन হইতে मुक्ति जीवेर निश्चय धनपुत्र द्वारा सब भय मिथ्यामय। ताहा লাগি की कारणे पूजय शंकर সেই কথা कह मोरे करिया विस्तर। सुखदेव कहे तबे राजार वचने तीन गुण वृत सबे जाने त्रिलोचने। सत्य रज तम गुणे शंकर मोहित এই तीन गुणे शिव मायाय आवृत। सर्वगुण सार हरि निर्गुण सेजन आशामय हरि तिनि मायाहीन महन। दृष्टि अगोचर सेई देखे सर्वजन এই हेतु तारे सबे करए सेवन। अश्वमेध यज्ञ जबे समापन হয় যুধিষ্ঠির এই প্রশ্ন নারায়ণে কয়। যুধিষ্ঠির বাক্য শুনি দেব গদাধর আনন্দিত হয়ে তবে করিল উত্তর। নারায়ণ কহে শুন ধর্মের নন্দন একান্তে আমারে যে আবা করয়ে ভোজন। অগ্রে তার ধনপুত্র করিয়া হরণ পরে দয়া করি তাহে শুনহ রাজন। পরিজনহীন হয়ে নাহি থাকে মায়া বিঘ্ন শূন্য হয় হৃদি শুদ্ধ হয় কায়া। যোগ পথে তদন্তর করিয়া গমন একান্ত হইয়া করে আমারে সেবন। ব্রহ্মানন্দে ভাবে মনে যেই নির্বিকার মায়া শূন্য হয়ে মরে ভাবে অনিবার। মায়াকূপ হতে তার উদ্ধার নিশ্চয় মরে ছাড়ি অন্যজনে কভু না ভজয়। রিপু বসে মত্ত সদা অসুর যে জন মহেশ্বরে সেই মূর করয়ে ভজন। ধনপুত্র লাগি তার বাসনা অন্তরে রাজ্য লাভ করে সেই মহেশ্বরে বরে। সেই জন মত্ত সদা থাকে অহংকারে কহিলাম সার কথা সকল তোমারে। আর এক কথা কহি শুনো মহাশয় ব্রহ্মা বিষ্ণু শিব তিন প্রধান যে হয়। সত্য গুণময় বিষ্ণু জানে সর্বজন সত্য গুণময় ব্রহ্মা তম পঞ্চানন। কিন্তু বিষ্ণু সাপ বর নাহি দেন তিনি কহিব তোমারে এক প্রাচীন কাহিনী। অসুর কুলেতে জন্ম নাম বৃকাসুর শিবের নিকট তপ করিল প্রচুর। বরদানে মহাদেব পড়িল সংকটে রাজা কহে কহ মুনি আমার নিকটে। সুখদেব বলে তবে শুনহ রাজন বৃকাসুর নামে দৈত্য জানে সর্বজন। নকুলের পুত্র সেই মহাখলমতি নারদ নিকটে শীঘ্র করিলেন গতি। ঋষির নিকটে গিয়া জিজ্ঞাসে তখন তিন দেব মধ্যে বল শ্রেষ্ঠ কোনজন। নারদ কহিল তবে শুন মহাশয় তিনজন মধ্যে শ্রেষ্ঠ আশুতোষ হয়। সিদ্ধকাম হবে যদি ভজ পশুপতি বাসনা হইবে পূর্ণ অল্পকালে অতি। বান নৃপ আর সেই রাজা দশানন স্তবে তুষ্ট করি তারা দেব পঞ্চানন। পাইল ঐশ্বর্য কত কে বলিতে পারে মহাদেব দিল বর হর্ষ সহকারে। এতএ ভজ তুমি দেব মহেশ্বর অতুল ঐশ্বর্য তুমি পাইবে সত্তর। শ্রবণে নারদ বাণী সেই দৈত্যপতি মহাদেবে ধ্যান করে ভক্তি ভরে অতি। আপনার গাত্র হতে মাংস কাটি নেয় সেই মাংস হুতাসনে আহুতি সে দেয়। এই মত 7 দিন করে দুষ্টমতি তথাপি না দেখা পায় দেয় পার্বতীর পতি। মনে মনে বৃকাসুর করয় চিন্তন মস্তক কাটিতে হয় উদ্যত তখন। অদ্ভুত কথন শুনো ওহে নররায় যেই মাত্র নিঃশির কাটিবারে যায়। অমনীষে মহাদেব কহিল তাহারে মহাতপে তুষ্ট তুমি করিলে আমারে। মন মত কর বর তুমি মাগহ এখন বৃকাসুর কহে শুনি শিবের বচন। শুনো দেব সর্বেশ্বর আমার বচন যাহা হতে লোক ভয় হয় নিবারণ।
মোর প্রতি কৃপা করি ওহে পঞ্চানন, সেই বর এবে মোরে করহ অর্পণ। যাহার মস্তকে হস্ত করিবে স্থাপন, মম হস্ত স্পর্শে ভস্ম হইবে সেজন। শিব কাছে এই বর অসুর মাগিল, তাহা শুনি মহাদেব অন্তরে চিন্তিল। কিছুক্ষণ স্থিরভাবে তথায় রহিল, তদন্তরে তারে বর মহাদেব দিল। বর দিয়া মহাদেব চিন্তিল তখন, সর্পে সুধা দান সময় হইল ঘটন। অনন্তর নরপতি করহ শ্রবণ, বর পেয়ে দৈত্যপতি ভাবে মনে মন। শিবের মাথায় হস্ত প্রদান করিব, কেমন সে বর আমি এখনই জানিব। তবে সে অসুর হস্ত করি উত্তোলন, ধাইল শিবের শিরে করিতে অর্পণ। অমনি সে মহেশ্বর মহাবিত মনে, পলায় সেখান হতে কম্পিত সঘনে। ঘন ঘন কাঁপে শিব অসুরের ভয়ে, পলায়ন করে শিব ভয়ার্ত হৃদয়ে। আগে আগে মহাদেব ছুটিতে লাগিল, বেগেতে অসুর তবে পশ্চাতে ধাইল। স্বর্গমত্ত রসাতল করিল ভ্রমণ, সাগরের জলমধ্যে হইল মগন। নদ নদী গিরি গুহা যথা শিব যায়, বৃকাসুর পিছে পিছে চলিল সেথায়। কোনো মতে পরিত্রাণ না পায় শঙ্কর, বৈকুণ্ঠে গমন করে যথা সর্বেশ্বর। যথায় বসিয়াছে দেবনারায়ণ, মহাত্রাযুক্ত হয়ে যায় পঞ্চানন। ওহে দেব সর্বাসার জগত আশ্রয়, সংকটে পড়িনু আমি রক্ষ দয়াময়। রক্ষ রক্ষ জনার্দন বিপদ ভঞ্জন, এত কহি হরিপদ করিল ধারণ। তবে দেব চিন্তামণি জানিল অন্তরে, ভয়ার্ত দেখিয়া শিবে যোগী রূপ ধরে। মহাতেজবন্ত মূর্তি করিল ধারণ, যেন দিবাকর কিংবা দেবহুতাসন। দণ্ড অক্ষ কুশ আদি করিয়া গ্রহণ, মৃদু ভাষে বৃকাসুরে ধীরে ধীরে কন। নারায়ণ বলে তবে ওহে মহামতি, মহাশ্রান্ত হয়ে কোথা করিতেছ গতি। ঘর্মেতে হয়েছে সিক্ত তোমার বয়ান, বিশ্রাম লবহ কিছু থাকি এই স্থান। তরিত গমন কেন কহমতিমান, দেখিতেছি তুমি হও অতি বলবান। তবে কেন এত ব্যস্ত করহ কহ সে কারণ, এই কথা বৃকাসুর করিয়া শ্রবণ। সুধাসম বিষ্ণু বাক্য শুনিয়া পরম, তুষ্ট হল বৃকাসুর দূর হল ভ্রম। তদন্তর কহে তারে সব বিবরণ, যার শিরে আমি হস্ত করিব অর্পণ। সেই ক্ষণে সেই জন হবে ভস্মময়, আমারে দিলেন বর শিব মহাশয়। তবে আমি মনে মনে করিনু চিন্তন, বরদাতা শিরে হস্ত করিব অর্পণ। পরীক্ষা করিতে বর ভাবিলাম মনে, নারায়ণ কহে তবে সহাস্য বদনে। কেন বৃথা পরিশ্রম সব মিথ্যা হয়, সত্যবর নাহি দিল শিব মহাশয়। তাহার কথায় মোর বিশ্বাস না হয়, দক্ষ সাপে পিচাস সে হইল নিশ্চয়। ভূত প্রেত সঙ্গে করে শ্মশানে ভ্রমণ, কে করে প্রত্যয় বল তাহার বচন। এতএব তার বর হয় মিথ্যাময়, তাহার কথায় বল কে করে প্রত্যয়। ভারাইল তোমা মিথ্যা করিয়া বচন, মিথ্যা বর সেই হেতু করে পলায়ন। বৃথা তব করো তুমি পরিশ্রম সার, এতএব এক যুক্তি শুনহ আমার। বাক্য তার সত্য কিনা বুঝিবে এক্ষণে, নিশ্চিরে হস্ত দাও পরীক্ষা কারণে। সত্য মিথ্যা এখনই সে প্রকাশ পাইবে, শিবের বচন মিথ্যা এখনই জানিবে। প্রচ্ছাতে উচিত দণ্ড তাহার করিবে, তব হস্ত হাতে হবে হতে শিব রক্ষা না পাইবে। এতএব দেহ হস্ত শিরে আপনার, হরিবাক্যে বুদ্ধিনাশ হইল তাহার। বিপরীত বুদ্ধি তার হইল তখন, মোহিত মায়াতে দৈত্য সে হয় সেই ক্ষণ। যেই মাত্র নিজ হস্ত মস্তকেতে দিল, অমনি সে মহাদৈত্য ভস্মীভূত হল। জয় জয় শব্দ উঠে স্বর্গের ভিতরে, মহানন্দে দেবগণ পুষ্পবৃষ্টি করে। ভগবানে সাধুবাদ করে দেবগণ, মহানন্দে মত্ত যত ঋষিরা তখন। অসুরের হাতে মুক্ত শঙ্কর হইল, তবে নারায়ণ কিছু শিবের কহিল। নিজ কর্ম দোষে পাপী হইল নিধন, দৈত্যে হেন বর বিধি নহে কদাচন। না হয় উচিত তারে দিতে হেন বর, তবে কৃষ্ণ পদে নমি দেবতা শঙ্কর। আনন্দে কৈলাসপুরী করিল গমন, পূর্ব কথা নরপতি করিলে শ্রবণ।
এই কথা যেই জন শুনে এক মনে, মহাভয়ে মুক্ত হয় বেদের বচনে। হরি কথা হরিনাম জগতের সার, সকল পাপের নাশ বিপদ উদ্ধার। মহাপাপী দুরাচার হয় যেই জন, একান্ত অন্তরে যদি করয়ে শ্রবণ। কখনো না পায় সেই নরক যন্ত্রণা, এতএব কর জীব হরি আরাধনা। কঠোর জঠোর বাস কভু না হইবে, ইহ পরকালে সুখ অবশ্য পাইবে। ভাবুক রসিক যত আছে ধরাতলে, ভাগবত শাস্ত্র কথা শুনো কৌতূহলে। এই ভাগবত শাস্ত্র শুনো বিরল, কল্পবৃক্ষে হয় ইহা অমৃতের ফল। রসের সাগর ইহা রসের আলয়, সুখদেব মুখ হতে বিনির্গত হয়। সুবোধ রচিল গীত যে করে শ্রবণ, অনুক্ষণ হরিপদে রহে তার মন। ইতি গিরিশ মোক্ষণ সমাপ্ত। ধন্যবাদ।